আসসালামু আলাইকুম। আপনারা অনেকে বলেন যে ভাই আমি আম হাতে পেয়েছি কিন্তু আমটা পাকছে না, কাঁচা আম পাঠিয়েছেন পাকছে না। তো আপনাদেরকে আমি দেখাই আমগুলো আসার পরে আপনারা এভাবে যে বস্তাটা দিয়ে আমরা সেই বস্তাটা বা অথবা যে কাগজগুলো দিই সেই কাগজগুলো বা আপনাদের মতন করে আপনারা এভাবে সাজিয়ে সাজিয়ে রাখবেন। সাজিয়ে সাজিয়ে রাখলে কি হয় যে আপনারা তখন দেখেন যে একটার উপর আর একটা রাখে তখন কিন্তু হলো যে আমটা মানে চুপসে যায় বা ট্যাপসে হয়ে যায়। তখন কিন্তু আমের হলো আমটা নষ্ট হয়ে যায়, শেপটা নষ্ট হয়ে যায়। তখন আপনারা বলেন যে ভাই আমটা নরম হয়ে গেছে, আম ভালো না। কিন্তু এই আমগুলো দেখেন, এই আমগুলো কিন্তু আমাদের অফিসে আসছে, আমরা এখন পর্যন্ত কিন্তু আমটা ভালোভাবে পাকেই নাই, কাঁচা আম হয়ে আছে দেখেন। তো আমরা এই দেখেন এভাবে যেন আপনি টিপেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা কাঁচা কি পাকা। এই আমটা পেকে গেছে দেখেন, এটা করলেই বোঝা যাচ্ছে যেটা পাকা। তো রেখে দিলাম। আর এই আমটা যেটা হলো ব্যানানা ম্যাঙ্গো আমটা আমরা কিন্তু এইরকমই পাঠাবো। এটা কিন্তু আর একটু লাল হবে, কালারটা আরও লাল হয়ে যাবে যখন পাকবে। এখনও পাকে নাই, কাঁচা অবস্থায় আছে। তো এরকম খোলা অবস্থায় রাখলে আমটা আস্তে আস্তে পাকবে। এই আমটা আমি এই যে আমটা নিলাম এটা কিন্তু পেকে গেছে, দেখেন পেকে গেছে, বোঝা যাচ্ছে যে এটা পেকে গেছে। কিন্তু এটা আরেকদিন রাখতে হবে, ভালোভাবে পাকতে হলে আরেকদিন রাখতে হবে। এবং এই আমগুলোও কিন্তু পেয়ে গেছে। আর আরেকটা কথা, আপনারা যদি বলেন যে ভাই ফ্রেশ ফ্রেশ ফ্রেশ, আমাদের 1 নাম্বার গেট, অনেক পেজ বলে যে 1 নাম্বার, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে যদি দাগমুক্ত আম যেই দিবে তার আমেই বিষ দেওয়া। আপনাকে এই যে এরকম দেখেন, এরকম যে মুখটা কালো হয়ে যাচ্ছে, আবার কালারটা একটু নষ্ট হয়ে গেছে, এইরকম আম যদি আপনাকে যে দিবে তার আম একদম ফ্রেশ আম। আপনারা আমরাও দেখাই যে ভাই এটা ফ্রেশ আম, কিন্তু আমরা ওই বাগান থেকে দিই না আম। হ্যাঁ, আপনারা যারা চান যে ভাই আমাকে একদম ওপর একদম ফ্রেশ আম দিতে হবে, সেই আম আপনাদেরকে দিতে হয়, বাধ্য হয়ে আমরা দিই। কিন্তু আমরা চাই সবসময় কাস্টমারকে ভালো আমটা দেওয়ার জন্য। অনেকে কিন্তু অ্যাড বানাচ্ছে, অনেকে ভিডিও বানাচ্ছে যে আমাদের হচ্ছে 1 নাম্বার আম, একদম উপর ফ্রেশ হয়ে কোনো লাভ নাই ভাই যদি ভিতর ফ্রেশ না হয়। তো আমাদের আমগুলো দেখেন উপরে হয়তো দাগ হতে পারে, উপরে ময়লা থাকতে পারে। এই যে আমটা দেখাই, এটাও দেখেন কেমন হয়ে আছে। হ্যাঁ, আপনি তো উপরে চোখা খাবেন না, আপনি খাবেন ভিতরের জিনিস, ভিতরটা ফ্রেশ থাকতে হবে। এই জন্য আমরা কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করি না, ভিতরে একদম ফ্রেশ থাকবে। উপরে দাগ হলেও ভিতরে একদম ফ্রেশ থাকবে। হ্যাঁ, এই আমগুলো অর্ডার করতে শুধু আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদেরকে মেসেজ করবেন। হ্যাঁ, আপনি ইউটিউব, ফেসবুক অথবা টিকটক যে যেখান থেকে দেখছেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমরা কিন্তু এই আমগুলো পেয়ে যাচ্ছেন। আর আমাদের কিন্তু বাড়ি ফলের হারভেস্টিং শুরু হয়ে গেছে, আপনারা জানেন। বাড়ি ফলের আমের আমরা এখনও ভিডিও দিই নাই, 2-1 দিনের মধ্যে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমাদের কাছে কিন্তু রূপালি এবং ব্যানানা ম্যাঙ্গো আছে। তো রূপালি প্রাইসেসে দিয়ে যাচ্ছে, আপনারা অর্ডার করতে শুধু আপনার নাম ঠিকানা দেন। আর আমাদের ব্যানানা ম্যাঙ্গো কিন্তু আছে, এটা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট আমাদের, বলা যায় যে এখনই এই বছরেই বিশেষ করে এই যে ব্যানানা ম্যাঙ্গো আমটাই বাণিজ্যিকভাবে শুধুমাত্র আমাদের চাঁপানবাবগঞ্জে এবং আমাদের পার্শ্ববর্তী জেলা নওগাঁতে উৎপাদিত হচ্ছে। আর এটা অনেকে পাহাড়ি বলছে, এই বলছে সে বলছে বলে কিন্তু চালিয়ে দিচ্ছে, কিন্তু না, এটা শুধুমাত্র আমাদের এলাকায় হচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে 2টা থেকে 3টাতে কেজি হবে এই আমটা, আর এটা হচ্ছে 4টা থেকে 5টাতে কেজি হবে।